বাংলা ব্যাকরণ খুব সহজেই বাংলা শেখা। ব্যাকরণ তো টেকনিক দিয়ে খুব ভালোই শেখালেন। হ্যাঁ, তো কবিদের জন্মসাল একটু টেকনিক দিয়ে শেখান তো তার দেখি। মানে তুমি বলতেছো কবিদের জন্মসাল আমি টেকনিকে শিখাতে পারবো না? না, আমি শিখতে চাচ্ছি, আপনি আচ্ছা, যদি জানেন তাহলে আমাকে ওকে, শেখান। ঠিক আছে, একটা দেখো, একটা লাইন আমি লিখছি শুধু, আপনারাও দেখেন। এই 1 মিনিট সময়ে অনেকগুলা কবিদের জন্মসাল আপনি চোখের পলকেই পারবেন। আকাশ, তুমিও পারবা। দেখো আমি কি লিখছি, দেখো তো, যাদের জন্মসাল 1801 থেকে 1899। এটার ক্ষেত্রে তোমার শুধু একটা বিয়ের কাহিনী মনে রাখতে হবে। বেগম রোকেয়ার নাম শুনছো না? হ্যাঁ, ওর বিয়ের কাহিনী মনে রাখলেই তুমি অনেকগুলার জন্মসাল পারবা। কিভাবে দেখো, মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য। তাহলে মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য, বিয়ে করতে ওরা সাক্ষী পাপ লাগে। তাহলে সাক্ষী রাখছে বিভূতিকে, বিভূতিকে সাক্ষী রেখে কাজী জীবনের কাছে গেল। তাহলে কাজীটার নাম কি? জীবন। জীবন। ওকে, তাহলে লাইনটা দাঁড়ালো এরকম, মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য বিভূতিকে সাক্ষী রেখে কাজী জীবনের কাছে গেল। হ্যাঁ, নরমাল বিয়ের কাহিনী, এটা মনে রাখলেই সব হয়ে যাবে। দেখেন, এক জাস্ট মিনিট, একটা লাইন। হ্যাঁ, একটা লাইনেই যাদের জন্য কি বলছে, 1801 থেকে 1899। 99। তাহলে আমি মধুর উপরে লিখলাম 24, কত লিখছি? 24। বঙ্কিমের উপরে লিখলাম 38, রবির উপরে লিখলাম 61, রোকেয়া লিখলাম 80, বিভূতি 94, কাজী 99, জীবন 99। লাইনটা কি ছিল? মধুভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য বিভূতিকে সাক্ষী রেখে কাজী জীবনের কাছে গেল। এখন দেখ, একটা জিনিস খেয়াল করো তো, সবগুলাই একদম নিচ থেকে উপরে থেকে গেছে কিনা? হ্যাঁ, 24, serial 38 wise। সিরিয়াল ওয়াইজ গেছে কিনা? এবার তোমার আমি বলছিলাম, এই লাইনটা মনে রাখলে, তোমার আমি বলছিলাম যাদের জন্য 1801 থেকে 1899। তাহলে এদের সাথে তুমি খালি 1800 লাগাই দাও। তাহলে এবার তুমিই বলো, মধুর উপর লিখছি 24, তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে? 1824। তাহলে বঙ্কিমচন্দ্রের জন্ম কত সালে? 1838। রবি ঠাকুরের জন্ম কত সালে? 1861। বেগম রোকেয়ার জন্ম কত সালে? 1880। বিভূতিভূষণের জন্ম কত সালে? 1894। কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? 1899। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899। একটা লাইনে কি তুমি শিখতে পারছো? জি ভাই, জাস্ট একটা লাইন খুব বলতে ভালো শিখতে পারছো? টেকনিক হইছে এটা। শেষ। এইটাই 1801 থেকে 1899 খুব সহজেই। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন। আর অবশ্যই যারা অ্যাডমিশন আসছেন, তারা যদি বাংলায় ভর্তি হতে চান, চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে যান। এইভাবে অসংখ্য টেকনিকে আপনার বাংলা সহজ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।